সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ও আমার প্রিয় উম্মতেরা শোনো, তোমাদের শরীরের একটি অঙ্গ যদি না থাকে তাহলে তোমাদের শরীরটা কিন্তু পরিপূর্ণ হলো। আওয়াজ দিয়ে বলেন না। একজন ব্যক্তির দুই হাতের মাঝে যদি এক হাত না থাকে তাহলে তাকে পরিপূর্ণ সুস্থ বলা যাবে? তাহলে সে কি পরিপূর্ণ সুস্থতার সাথে কোনো কাজ করতে পারবে? আওয়াজ দিয়ে বলেন না পারবে। ও মুসলমান, আমি উদাহরণ দিয়েছিলাম একটা বডির জন্য তার মাথা যতটা জরুরি, একজন মানুষের বডিতে যদি তার এই সের না থাকে, মাথা না থাকে, কি না থাকে, মাথা যদি কেটে ফেলা হয় তাহলে ওই মানুষ কিন্তু আর বাঁচার কোনো সম্ভাবনা থাকে? যদি হাত কাটা হয় তাহলে কিন্তু বাঁচার সম্ভাবনা, কিন্তু যদি মাথা কেটে ফেলা হয়, তার সিনা থেকে গর্দানকে যদি আলাদা করা হয়, কোশ্চিনকালেও তাকে কিন্তু বাঁচানো সম্ভব না, ঠিক কিনা? যদি কোনো বান্দা বলে আমি ঈমানদার, আমার ভিতরে ঈমান আছে, অথচ সে যদি তার ভিতরে যদি খোঁজ করলে হায়া নামক বস্তু না পাওয়া যায়, তাহলে অবশ্যই অবশ্যই সে কখনো ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো এমন একটি বডির নাম যেই বডিটা হলো ঈমান দ্বারা সংগঠিত। সুবহানাল্লাহ বললেন না? ঈমান হায়া ছাড়া পরিপূর্ণ হতে পারে না, আর যার ভিতরে হায়া নাই সে কখনো ঈমানদার হতে পারে? বলেন না পারে? একজন ঈমানদার, তার সোয়ারি হলো ঈমান। ঈমান নামক সোয়ারিতে আরোহিতে সে আরোহণ করে যাবে কোথায়? জান্নাতে। আওয়াজ দিয়ে বলেন কোথায় যাবে? আমরা ঈমানদার, আমরা সবাই কোথায় যেতে চাই? পরপারে পাড়ি জমানোর পরে আমাদের ঠিকানা কোথায় হোক? আমরা চাই জান্নাতে হোক। তাহলে নবীজি বলেন, তোমরা যদি চাও যে তোমাদের চিরস্থায়ী ঠিকানা পরপারে জান্নাত হোক, আর তোমরা যদি জান্নাতের বাসিন্দা হতে চাও, তাহলে এই দুনিয়ার সফরের জিন্দেগিতে অবশ্যই তোমাকে ঈমান নামক আরোহিতে আরোহণ করতে হবে। যদি তোমার আরোহীটা ঈমান নামক আরোহী না হয়, তাহলে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আর এই ঈমান নামক আরোহীতে আরোহণ করার পরে তোমার অবশ্যই অবশ্যই সেই গাড়ির কিন্তু ব্রেকের প্রয়োজন। বলেন না আওয়াজ দিয়ে? আপনি গাড়ি চালান, আপনার গাড়ির যদি ব্রেক না থাকে কোথায় যাবেন? গাড়ির যদি ব্রেক না থাকে তাহলে কোথায় যাব? ডানে না হয় বামে, কোনো একটা গর্তে পড়ে যাব, ঠিক কিনা? এই জন্য আমি যেই গাড়িতে আরোহণ করব সেই গাড়ির কিন্তু আমার ব্রেক লাগবে। কি লাগবে? কথা বলেন, কি লাগবে? ব্রেক লাগবে। এই জন্য আমরা ঈমান নামক গাড়িতে উঠবো, যাব কোথায়? আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। জান্নাতে যেতে গেলে আমাকে ঈমান নামক গাড়িতে উঠতে হবে। ওঠার পরে এই গাড়িটা আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। কোথায় থাকতে হবে? এই গাড়িটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে এই গাড়ির ব্রেক ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নবীজি বলেন, তুমি গাড়িতে আরোহণ করেছো, তোমার গাড়ির ব্রেক যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি এই দুর্ঘটনার সম্মুখীন হবা। ওই গাড়ি দিয়ে তোমার গন্তব্যস্থলে পৌঁছা কোনোদিনও সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি আমার বলেন, ঈমান নামক গাড়িতে উঠে যদি তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাও, অবশ্যই অবশ্যই হায়া নামক ব্রেকের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে আমি হাঁটি, আমি মুসলমান ঈমানদার, ঈমান নামক গাড়িতে আরোহণ করে রাস্তা দিয়ে হাঁটি, আমার দৃষ্টি এদিকে যাবে ওইদিকে যাবে। এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার দৃষ্টি কোন দিকে যাবে? ডানে যাবে, বাঁয়ে যাবে, উপরে যাবে, নিচে যাবে? আমার দৃষ্টি এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, এটাই তো স্বাভাবিক।
কিন্তু যদি আমার ভিতরে হায়া নামক ব্রেক থাকে তাহলে আমি অবশ্যই আমার দৃষ্টিকে জমিনের দিকে দিয়ে ডানে বামে বেগানা নারীর দিকে লক্ষ্য না করে সামনে অগ্রসর হব। কথা বলেন ঠিক কিনা?